নমস্কার, আমার আসাম নিউ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার। সকালবেলা উঠেই নিজের মতো নিজে সমস্ত কাজকর্ম আরম্ভ করে দিয়েছি। উঠেছি অনেকটাই আগে, কিন্তু উঠে সেই প্রাণায়াম টানায়াম করে মোটামুটি আধা ঘন্টা বাইরে গিয়ে পায়রাকে চাল টাল দিয়ে এসে এবার ঢুকলাম এসে রান্নাঘরে। এখন রান্নাঘরে একের পর এক তো কাজ আছে। আগে গরম জল করে নিয়ে নিলাম নিজের জন্য, লেবু আর মধু দিয়ে 1 গ্লাস গরম দুধ। এটা খেতে খেতে এখন নিজের কাজগুলো করতে থাকি। জলটা বেশ গরম আছে, সেজন্য আর রেখে দিয়ে খেতে গেলে ভুলে যাব, সেজন্য হাতে নিয়ে এরকম অনেক দিনই হয় যে গরম জল করি খাবো, রেখে দিয়ে অন্য কাজ করতে থাকি, পরে আর এক ফোঁটাও মনে থাকে না। তো পরে গিয়ে দেখি জল একদম ঠান্ডা বরফ হয়ে যাওয়ার পর যখন চাটা খেতে যাই তখন গিয়ে দেখি কাপের মধ্যে সেই লেবু দেওয়া গরম জল রয়ে গেছে। সেই জন্য হাতে নিয়ে খাচ্ছি। রান্নাঘরের তাকটাকগুলো সব মুছে গ্যাসের স্টিকগুলো সব ধুয়ে টুয়ে রেডি করে রাখলাম। এবার চালটা বার করে রাখি। চাল আর আটাটা থাকে মিক্সারের নিচে, তাই সেইটা বার করতে গেলে নিচে বসতে হয়। এগুলো বার করে দিয়ে রেডি করে দিয়ে আমি বাসি ঘর ঝাড়ু মোছা করে গেলাম গিয়ে স্নানে। স্নান থেকে এসে এবার একের পর একদিকে চলছে পেঁপে সিদ্ধ, আর এদিকে হলো ডালটা সম্বার করে। আজকে রান্নায় আছে পেঁপে দিয়ে মুগ ডাল আর আলু পেঁপে দিয়ে ডাল না, সঙ্গে কালকের একটু শুক্তো আছে আর পাঁপড় ভেজে নেব। এই হচ্ছে দুপুরের খাওয়া। এখন উমা ভাত দিয়ে খেয়ে যাবে, ডাল আর পাঁপড় ভাজা দিয়ে উমা খেয়ে যাবে। যেহেতু ভাত হয়ে গেছে, ভাতটা খেয়ে ও খেতে খেতে ততক্ষণ তরকারিটা হয়ে গেলে রুটি তরকারি নিয়ে যেতে পারবে। কিন্তু সবথেকে অদ্ভুত কথা হয়েছে, দুপুরবেলা নিয়ে তো গেছে টিফিন বক্স রয়েছে টেবিলের উপর, ওরে খাওয়া দাওয়া আছে, আমি জানি ও ভরে নেবে রুটি তরকারি। টেবিলের উপরে হটকেসের মধ্যে রুটি রয়েছে। মারে ভালো করে না রাখলে তো খাওয়া দাওয়ার বন্ধ হয়ে যাবো গা। ওই জন্য ভালো করে রাখবি, এই জন্য এত আদর ভালোবাসা, তার মানে মতলবী আর স্বার্থপর ভালোবাসা। আমারে মারলে তুমি কিছু করে নাও, তোমারও মারতে লাগবে না। তো মারে টাটা করে দে, তো মারে টাটা করে দে। ওর টিফিন বক্সটা নিয়ে গেল এবার। কিন্তু দুপুরবেলা খাওয়ার টাইমে কিছুক্ষণ আগে সে ফোন করে আমাকে বলছে দিয়ে দিয়েছো টিফিন বক্সে তো আমি জানি টেবিলের উপর রুটি তরকারি সব রয়েছে, ভরে নেবে। ও মার আসার ঘরে আমি খেয়াল করে আমি জানি ভরে ঘুমাতে যায়। এখন খেতে গিয়ে দেখে নাই, আমাকে ফোন করে বলছে টিফিন কিছু নেই, কি খাবো। যে এবার বুঝে নে, দেখ মা ছাড়া খেতে দেবো। এখন ওইদিকে আমি খেতে বসবো, তখনই ওর ফোনটা এসছে। ওর ফোনটা শুনে কিছুক্ষণ নিজে হাসাহাসি করে নিজের খাবার নিয়ে বসে গেলাম। পাঁপড় ভাজা, ডাল, আলু পেঁপে ডালনা, সাথে কাঁচা লঙ্কা, শুক্তো।